6 মাস বয়সী বাচ্চাকে সেরেলাক্স খাওয়ানোর জন্য যে সেরেলাক্স আমি বাসায় তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি কিছু সেরেলাক্স তৈরি করে রেখেছি। তো এটা তৈরি করার জন্য ভাতের চাল, আতপ চাল, কাঠবাদাম এবং মসুর ডাল নিয়েছি। সব কিছু ধুয়ে খুব ভালো করে শুকিয়ে হালকা একটু তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বাচ্চার বয়স 7 কিংবা 8 মাস হলে এখানে বাদাম বা ডালের পরিমাণ আরও অ্যাড করতে হবে। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। এদিকে আমি একটা খেজুর পানিতে ভিজে রেখেছিলাম, উপরের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পানিটা হালকা গরম হয়ে আসছে। এ পর্যায়ে তৈরি করে রাখা সেরেলাক্সটা আমি পানিতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। একদম লো হিটে 12 থেকে 15 মিনিট আমি এটা জাল করে নেব। এ পর্যায়ে খেজুরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে আমি একদম এটা ম্যাশ করে নেব। ভেতরের শক্ত দানাটা যেন একটুও না থাকে। এই তো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এ পর্যায়ে সেরেলাক্সটাও রান্না করা হয়ে গেছে। এটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং ম্যাশ করে রাখা খেজুর আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে, তাহলে খুব ভালোভাবে এটা সেরেলাক্সের সঙ্গে মিশে যাবে এবং খেজুর দিলে এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। ফিডারের মধ্যে আমি ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যাই হোক, এ পর্যায়ে ফিডারের সাথে যে নিপেলটা ব্যবহার করা হয় সেটার স্বাভাবিক ফুটোর যাতে ফুটোটা একটু বড় করেছি যেন খুব ভালোভাবে এটা বের হয়। এভাবে খাওয়ালে বাচ্চাকে চামচ দিয়ে খাওয়ানোর আর ঝামেলা থাকে না। এই তো কোনো রকম ঝামেলা ছাড়াই সুন্দর করে খেয়ে নিচ্ছে।